আসসালামু আলাইকুম। আজকে একটি ভাজি রেসিপি করে দেখাবো। এই ভাজিটা দিয়ে দুপুরে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছু লাগবে না। তো আমি ভাজি করার জন্য প্যান বসিয়ে দিলাম। প্যান ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে দিয়ে দিব এখানে 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাও একটু ভেজে নিব। যখন সুন্দর স্মেল বের হবে তখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া। এই মশলাটা একটু 2 মিনিট ভেজে নিয়ে এখানে হাফ কাপ গরম পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নিব মশলাটাকে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কচু চিংড়ি। চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এগুলো কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 3 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। এখন আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব সসিন্দা আর কুচি করে রাখা আলু। এইভাবে ভাজিটা করলে কিন্তু ভীষণই মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিব। একটু নরম হয়ে গেলে আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। এখানে কোনো পানি ইউজ করি নাই। 10 মিনিট পরে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এটা অনেকটাই কমে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব আর দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়ে এখানে ধনেপাতা কুচি ব্যবহার করব। ধনেপাতা কুচি দিলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এভাবে ভাজি করলে দুপুরে গরম ভাতের সাথে আপনার আর কোনো কিছু লাগবে না। তো এইভাবে আপনারা ভাজি করে খেতে পারেন পরোটা, রুটি অথবা দুপুরে ভাতের সাথে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এই ভাজিটা খেয়ে নিতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।